তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সোমবার বিদ্রোহী সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকে অপসারণ করে দলের নতুন প্রধান করা হয় অরূপ রায়কে। বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও। এই ঘটনার পরপরই নিজেকে প্রধান উল্লেখ করেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠান মমতা ব্যানার্জি। সোমবার রাতে হঠাৎই জরুরি বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশ। এ সময় ভোটাভুটিতে পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। দলটির বেশিরভাগ নেতা এবং বিধায়করাই অংশ নেন এই বৈঠকে। টিএমসি 60 জন বিধায়ক এবং কলকাতা পৌর সংস্থার 70 জন কাউন্সিলর অংশ নেন এতে। এ সময় মমতা ব্যানার্জিকে হটিয়ে নতুন চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। একই পরিণতি বরণ করতে হয় ভাইপো অভিষেককেও। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন নির্বাচিত করেছে। রাজ্যের সভাপতি যখন হবে জানতে পারবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য কমিটি তো গঠিত হয়নি, বললাম তো। দেখুন, দেশের একটা নির্দিষ্ট আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাপেক্স বডি, একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো, ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম। এইভাবে দেশ চলে না, মানে আইনের যে ধারা সেভাবে চলে না। তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই ঘটনার পর স্বভাবতই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে থাকে তৃণমূলের মমতা ব্যানার্জি অংশ থেকে। এই অবস্থায় দলটির কার্যনির্বাহী কমিটি তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। তালিকায় নিজেকে দলীয় প্রধান উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ, বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না। মায়ের পিঠে ছুরি মারা কালচারে দেবে। পাড়ার লোক বিশ্বাস করবেন না। জিজ্ঞাসা করুন আপনারা এই পার্টির টাকা নিয়ে নির্বাচন করেছেন কেন? 25 লাখ করে টাকা নিয়েছেন এই পার্টির অ্যাকাউন্ট থেকে? দলের যে সংবিধান রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে লিগ্যাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখনো করা যায় এবং সেখানে দলের পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। এদিকে স্বেচ্ছাচারিতা, অসততা এবং দুর্নীতির কারণেই তৃণমূলের পতন হচ্ছে বলে মন্তব্য রাজ্য বিজেপির। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বিদ্রোহের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।